তো আজকে টেন্সের দুটো ভাগ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি প্রেজেন্ট টেন্স সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করে দিয়েছি। আজকের আলোচনার বিষয় পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আমি একটুখানি কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো, পাস্ট মানে হচ্ছে অতীতকাল, পারফেক্ট মানে হচ্ছে সম্পন্ন হয়েছিল। তো মানে পারফেক্ট মানে আমি বলেছিলাম যে যথাযথ, অর্থাৎ দেখো সে হচ্ছে একটা পারফেক্ট ম্যান, মানে সে একজন একদম পারফেক্ট বা সুসম্পন্ন মানুষ। তাহলে সেই কথাটা বোঝানোর জন্য মানে পারফেক্ট বোঝানো হয় যে একেবারে সম্পন্ন হয়ে গেছে। তো পাস্ট মানে হচ্ছে অতীতকাল, অতীতকালে সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু কোন টেন্স বা কোন সময়টাকে পাস্ট পারফেক্ট বলে বিবেচনা করা হয়? দেখো এখানে ধরো প্রেজেন্ট, এটা ফিউচার, আর এটা হচ্ছে পাস্ট। এবার দেখো পাস্টের এখানে একটা পাস্ট এবং ঘটে যাওয়া তার আগে আরো একটা পাস্ট আছে। তো দেখো যেমন ধরো ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছিল? রোগী আগে মারা গিয়েছিল, তারপরে তো ডাক্তার এসেছিল। তাহলে রোগী যে মারা গিয়েছিল ওই যে সেন্টেন্সটা, যে ওই ঘটনাটা, ওটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আগের ঘটনাটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। দেখো দুটোই কিন্তু পাস্টের ঘটনা, দুটোই অতীতকালের ঘটনা, কিন্তু যেটা অধিকতর অতীত অর্থাৎ আগের ঘটে যাওয়া, অর্থাৎ অতীতকালের আগে ঘটে যাওয়া যে সময়টা, সেটাই হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এবার আসছি বিশ্লেষণে। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আর ক্লাস 10 আজকে যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। তো দেখো এখানে আমি কটা সেন্টেন্স লিখেছি। আমি লেখার আগে তুমি লিখেছিলে, তাহলে আমি লেখার আগে তুমি লিখেছিলে, কোন ঘটনাটা আগে হয়েছিল? তুমি লিখেছিলে। তাহলে ইউ হ্যাড রিটেন বিফোর আই রোট। ওকে, ক্লিয়ার? ইউ হ্যাড রিটেন, তুমি লিখেছিলে, বিফোর আই রোট মানে আমার লেখার আগে। দেখো আই রোট আমি লিখেছিলাম, এটাও পাস্ট ফর্মে আছে। আর ইউ হ্যাড রিটেন, এইখানে একটু তোমাদের বুঝতে হবে স্ট্রাকচারটা কি, যে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স গঠনের নিয়ম। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে হ্যাড, তারপরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপরে হবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যা থাকুক সেটা হবে। ওকে, তাহলে বুঝতে পারলে যে কোন ঘটনাটা, অর্থাৎ অধিকতর অতীত যে ঘটনা, সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবার দেখো সূর্য ওঠার পর আমি বিছানা থেকে উঠেছিলাম, তাহলে কোন ঘটনাটা আগে হয়েছিল? সূর্য আগে উঠেছিল, তারপরে আমি বিছানা ছেড়েছিলাম। তাহলে আগের যে ঘটনা অর্থাৎ সূর্য যেটা আগে উঠেছিল সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো I rose from my bed sorry after the sun had risen. Okay, I rose from my bed, আমি বিছানা ছেড়ে উঠেছিলাম, এটা সিম্পল পাস্ট ফর্মে হবে রোজ, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ সেকেন্ড ফর্ম। এরপরে দেখো বেড, আফটার মানে পরে, the sun had risen, the sun সূর্যটি had risen, had বসেছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। তাহলে সূর্য ওঠার পরে আমি বিছানা ছেড়েছিলাম, তাহলে আগে সূর্যটা উঠেছিল, তাহলে সেই কারণের জন্য এই সেন্টেন্সটা কিন্তু হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, নেক্সট দেখো ডাক্তার আসবার আগে রোগী মারা গিয়েছিল, তাহলে কোন ঘটনাটা আগে হয়েছিল? তাহলে রোগী আগে মারা গিয়েছিল, the patient had died before the doctor came. The patient had died, রোগী মারা গিয়েছিল, before the doctor came মানে ডাক্তার আসার আগে। তাহলে রোগী আগে মারা গিয়েছিল, সেই জন্য এটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে হ্যাড এবং তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে আমরা স্ট্রাকচার এইভাবে লিখতে পারি, অর্থাৎ গঠনের নিয়ম বা এখানে গঠনের নিয়ম। ওকে,
প্রথমে হবে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট হচ্ছে দেখো, তারপরে হবে হ্যাড, দেন হবে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, নেক্সট হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে এগুলো দেখো সবগুলোই আমি যেগুলো লিখেছি সেগুলো কিন্তু পজিটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য, এবং সেগুলো কোন বাক্যে আছে মানে কোন সেন্টেন্সে আছে, যেগুলো সব দেখো পজিটিভ সেন্টেন্সে আছে। এরপরে আমরা আসবো নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তো দেখো নেগেটিভ সেন্টেন্স, they had not been married when I was born, they had not been married মানে তাদের তখনও বিয়ে হয়েছিল না, when I was born মানে যখন আমি জন্মেছিলাম তখন তাদের তখনও আর কি বিয়ে হয়নি। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, হ্যাড এবং নট ব্যবহার করা হবে, এবং এটা যেহেতু প্যাসিভ ভয়েস আছে সেজন্য এখানে বিন ব্যবহার করা হয়েছে। ওকে, নেক্সট দেখো, you had not studied hard, তুমি কঠোর পরিশ্রম করতে না। ওকে, করতে না, তুমি কঠোর পরিশ্রম করতে না, তাহলে একটা না আসছে এবং এটা পাস্ট পারফেক্ট টেন্স। ইউ হ্যাড, হ্যাড এর পরে একটা নট আসছে, হ্যাড নট, তারপরে যে ভার্বের থার্ড ফর্ম সেটা হচ্ছে থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। নেক্সট দেখো, দে হ্যাড নট গন আউট, তারা বাইরে যায়নি, when you call মানে যখন তুমি ডেকেছিলে। ঠিক আছে, যখন তুমি ডেকেছিলে তারা কিন্তু তখনও বাইরে যায়নি। তাহলে এখানে হবে দেখো, দে হ্যাড নট, এখানে না আসছে, গন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থার্ড ফর্ম। তো এই সেন্টেন্স গুলোকেই আবার কোয়েশ্চেন করা যায়। ওকে, কোয়েশ্চেন কিভাবে করা যায় দেখো, কোয়েশ্চেন করার সময় এই যে হ্যাড আছে না, হ্যাড ভার্বটাকে, এই হ্যাড যে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে সেটাকে আগে নিয়ে আসতে হবে। ওকে, তো এই সেন্টেন্স গুলোকে আবার আমি দেখো কোয়েশ্চেন করে দেখাচ্ছি, তো প্রশ্ন কিভাবে করতে হবে। হ্যাড যেটা রয়েছে, হ্যাড যে হেল্পিং ভার্ব সেটা হচ্ছে আগে দিয়ে করতে হবে। হ্যাড দে নট বিন ম্যারিড when I was born, সেক্ষেত্রে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক হবে। ওকে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি দেখো, হ্যাড হ্যাড তারপরে হচ্ছে সাবজেক্ট দে বিন ম্যারিড, হ্যাড দিয়ে যখনই করছি তখনই কিন্তু কোয়েশ্চেন তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে। হ্যাড দে বিন ম্যারিড, তাদের কি বিয়ে হয়েছিল তখনও, when I was born, I was born যখন আমি জন্মগ্রহণ করেছিলাম তখনও কি তাদের বিয়ে হয়েছিল। দেখো এটা আমি জন্মগ্রহণ করেছিলাম, এটা তো একটা অতীতকাল, তখনও কি তাদের বিয়ে হয়েছিল, তাহলে তার থেকেও আরো অধিকতর অতীত, আরো বেশি পাস্ট টেন্স মানে পাস্ট এরও পাস্ট, তাহলে সেই কারণে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং এটা হচ্ছে প্রশ্ন তৈরি করলাম। নেক্সট দেখো, ইউ হ্যাড নট স্টাডিড হার্ড, তুমি কঠোর পরিশ্রম করনি, তাহলে এটাকেই যদি আমি কোশ্চেন করি তাহলে কি তুমি কি কঠোর পরিশ্রম করনি, মানে এটা কি এর আগে যে কঠোর পরিশ্রম করলে কিছু একটা হতো, যে কঠোর পরিশ্রম করনি তো সেই কারণে তুমি ভালো রেজাল্ট করতে পারোনি, মানে দুটোই পাস্ট টেন্স। তো আমি এখানে একটাই সেন্টেন্সে লিখেছি ইউ হ্যাড নট স্টার্টেড হার্ড, তাহলে হ্যাড ইউ নট স্টাডিড হার্ড, হ্যাড ইউ নট স্টাডিড হার্ড, তুমি কি কঠোর পরিশ্রম করনি, এটা প্রশ্ন প্লাস এটা আমি নেগেটিভ মানে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক হয়েছে আবার দেখো নেগেটিভও হয়েছে। ওকে, তো এইভাবে এটা দেখো প্রথমে হচ্ছে হ্যাড, তারপর সাবজেক্ট, তারপরে হচ্ছে নট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তারপরে হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এটাও দেখো, এটাও এইভাবে করা যায়। কোশ্চেন এবং তোমার যে নেগেটিভ অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভ কিভাবে করা যায়, হ্যাড দে বিন ম্যারিড, তাদের কি তখনও বিয়ে হয়েছিল, তাহলে তাদের কি তখনও বিয়ে হয়েছিল না, হ্যাড দে not been married when I was born, had they not been married when I was born, তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। ওকে, আবার কিছু কিছু সময় আছে যে অতীতকালেই যে কিছু কিছু কাজ অন্য আরেকটি কাজের উপর নির্ভর করে, যে একটি না ঘটলে অন্যটি ঘটতো না বা এটি ঘটলে অন্যটি ঘটতো, তো সেই ক্ষেত্রে কিভাবে সেন্টেন্স গুলো লিখতে হয় বা করতে হয় দেখো, দ্য বয় would have been drowned মানে ছেলেটি ডুবে
যেত ইফ ইউ হ্যাড নট কাম টু হিজ রেস্কিউ ইন টাইম, যদি তুমি সময় মতো তাকে উদ্ধার করতে না আসতে। তাহলে দেখো দুটোই অতীতকালের ঘটনা, যে তুমি যদি সময় মতো তাকে উদ্ধার করতে না আসতে তাহলে ছেলেটি ডুবে যেত। তাহলে ছেলেটি ডুবে যেত, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং এই সেন্টেন্স গুলো গঠন করার জন্য would have, could have, might have এগুলো ব্যবহার করতে হয়। তাহলে দেখো the boy would have been drowned, মানে ছেলেটি হয়তো ডুবে যেত, তাহলে এটাই হয়েছে past perfect tense। if you had not come to his rescue in time, যদি তুমি তাকে সময় মতো বাঁচাতে বা উদ্ধার করতে না আসতে, তাহলে এটা হচ্ছে past perfect tense। আবার এটা দেখো had I been in your position, যদি আমি তোমার পরিস্থিতিতে থাকতাম I would have resigned, যে আমি পদত্যাগ করতাম। তাহলে তুমি এখন যে পরিস্থিতিতে আছো এই রকম পরিস্থিতিতে যদি আমি থাকতাম তাহলে আমি পদত্যাগ করতাম, মানে আগের ঘটনা আরো তাহলে বোঝাচ্ছে যে আমি পদত্যাগ করে দিতাম যে এইরকম সিচুয়েশনে যদি আমি থাকতাম, তার মানে অতীতেরও অতীত বোঝাচ্ছে। তাহলে দেখো had I been in your position, যদি আমি তোমার মতো পজিশনে থাকতাম, মানে আমার কথা বলছি, যদি থাকতাম তাহলে আমি পদত্যাগ করতাম। ওকে, তো I would have resigned, এটা হবে হচ্ছে past perfect tense। ওকে, তো এইগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ যদি এমন হতো তবে এমন হতো, এরকম একটা বিষয়, মানে একটা কাজের উপর আরেকটা কাজের পরিণতি নির্ভর করেছে। ক্লিয়ার? তো এই সেন্টেন্স গুলো would have, could have, might have এগুলো দিয়ে ইউজ করতে হয়। এবার আসবো past perfect continuous tense। তো দেখো past perfect continuous মানে হচ্ছে পুরা ঘটিত ঘটমান অতীতকাল। ঘটমান হচ্ছে কন্টিনিউয়াস মানে চলছিল, এবং পুরা ঘটিত মানে past, তাহলে পারফেক্ট, আর past হচ্ছে অতীত, তাহলে পুরা ঘটিত ঘটমান অতীতকাল। এটার বাংলা হচ্ছে যে অতীতকালে কোনো একটা কাজ ঘটেছিল, তার আগে আরেকটা কাজ চলছিল, তো সেই যে পূর্বে যে কাজটা চলছিল অর্থাৎ অন্য কোনো কাজ ঘটার আগে যে কাজটা চলছিল সেটাই হচ্ছে past perfect continuous tense। তো এখানে দেখো তোমরা আসবার আগে আমরা ফুটবল খেলছিলাম, তাহলে ফুটবল খেলছিলাম তারপরে তোমরা এসেছিলে, তাহলে দুটো ঘটনা, একটা চলছিল তারপরে আরেকটা ঘটনা ঘটেছিল, তাহলে এটাই হচ্ছে আমরা ফুটবল খেলছিলাম, এই পার্টটা হবে past perfect continuous। তাহলে we had been playing football before you came। we had been playing football, আমরা ফুটবল খেলছিলাম before you came মানে তোমরা আসার আগে। আরেকটা দেখো সেই সময় তিনি একটি উপন্যাস লিখছিলেন, কোন একটা সময়ের আগে, তাহলে তিনি একটি উপন্যাস সেই সময় লিখছিলেন। he had been writing a novel at that time মানে সেই সময়, at that time। ওকে, তাহলে he had been writing a novel at that time, তাহলে এটাই হচ্ছে past perfect continuous tense। আবার দেখো বৃষ্টি আসবার আগে তারা মাছ ধরছিল, তাহলে তারা মাছ ধরছিল, একটা ঘটনা ঘটছিল, তারপরে বৃষ্টিটা এসেছিল, পরে আর কি অন্য একটা ঘটনা ঘটেছিল, অন্য একটা ঘটনা ঘটার আগে যে ঘটনাটা ঘটছিল সেটাই হচ্ছে past perfect continuous tense। আশা করছি ক্লিয়ার হয়েছে। তো দেখো তারা মাছ ধরছিল, they had been fishing before the rain came। Okay, they had been fishing, তারা মাছ ধরছিল before the rain came। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে গঠনের নিয়ম অর্থাৎ স্ট্রাকচারটা কি হবে। প্রথমে দেখো আছে এটা দিয়ে বলেছি সাবজেক্ট, তারপরে আছে হ্যাড এবং তার সঙ্গে হবে বিন, তারপরে দেখো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এবং তারপরে নেক্সট যে কমপ্লিমেন্ট বা অবজেক্ট যেটা থাকবে সেটা করতে হবে আমাদেরকে। ওকে, তাহলে এটা সাবজেক্ট, হ্যাড, বিন, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, প্রত্যেকটা একই দেখতে পাচ্ছ। তাহলে গঠনের নিয়ম এটাই, আমরা এটা লিখে দিচ্ছি না। এরপরে এই সেন্টেন্স গুলো থেকেই এগুলোর নেগেটিভ এবং ইন্টারোগেটিভ অর্থাৎ না বোধক এবং প্রশ্নবোধক বাক্যগুলো কিভাবে তৈরি করতে হয় দেখো। উই হ্যাড বিন প্লেইং ফুটবল বিফোর ইউ কেম, তাহলে তোমরা আসার আগে আমরা ফুটবল খেলছিলাম, তাহলে তোমরা আসার আগে আমরা ফুটবল খেলছিলাম না, তাহলে উই হ্যাড
এখানে জাস্ট একটা নট, উই হ্যাড নট বিন প্লেইং ফুটবল বিফোর ইউ কেম, তোমরা আসার আগে আমরা ফুটবল খেলছিলাম না। সেম নেক্সটটা দেখো, সেই সময় তিনি একটি উপন্যাস লিখছিলেন, এখানে যদি আমি একটা না করে দিই লিখছিলেন না, তাহলে হি হ্যাড নট বিন, এখানে একটা নট হবে, হ্যাড নট বিন রাইটিং আ নোভেল এট দ্যাট টাইম। নেক্সট আবার একই রকম, দে হ্যাড নট বিন ফিশিং বিফোর দ্য রেইন কেম, একই, তাহলে এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। এবং এটাকেই যদি আমি প্রশ্ন অর্থাৎ কোয়েশ্চেন করি, কোয়েশ্চেন দুই ভাবে হবে, কোয়েশ্চেন একটা পজিটিভ কোয়েশ্চেন হবে, আবার একটা নেগেটিভ অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভও হয়। তো কোয়েশ্চেন দেখো, আমি যদি শুধুমাত্র পজিটিভ দিয়ে করি, আমি এটা মুছে দিয়ে করাচ্ছি দেখো। তো দেখো, উই হ্যাড বিন প্লেইং ফুটবল বিফোর ইউ কেম, তোমরা আসার আগে আমরা ফুটবল খেলছিলাম। তাহলে তোমরা আসার আগে আমরা কি ফুটবল খেলছিলাম, এটা প্রশ্ন হয়। তো কোয়েশ্চেন করার সময় এখানে হ্যাড টা আগে নিয়ে আসতে হবে, দেখো হ্যাড উই, তারপরে আসবে বিন, হ্যাড উই বিন প্লেইং ফুটবল বিফোর ইউ কেম, সেম লেখা হবে হ্যাড উই বিন প্লেইং ফুটবল বিফোর ইউ কেম, তোমরা আসার আগে আমরা কি ফুটবল খেলছিলাম, হ্যাড উই বিন প্লেইং ফুটবল, এখান থেকেই প্রশ্ন আসছে। আবার এটাকেই যদি আমি ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ অর্থাৎ প্রশ্ন এবং সেই সঙ্গে নেগেটিভ যদি করি, তাহলে বাংলায় কি হবে যে তোমরা আসার আগে আমরা কি ফুটবল খেলছিলাম না, তাহলে হ্যাড উই নট, হ্যাড উই নট বিন প্লেইং, তাহলে একটা না আসছে প্লাস আমি কোশ্চেন করলাম, তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ হলো, প্লেইং ফুটবল ফুটবল before you came, তাহলে had we not been playing football before you came, তুমি আসার আগে কি আমরা ফুটবল খেলছিলাম না। ওকে, তাহলে এইভাবেই কোশ্চেন গুলো করতে হয়। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট ক্লাসে আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব, টেন্সের উপরে যে ক্লাসটা করাবো। তো দুটো আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সটা কিন্তু কমপ্লিট করে দিয়েছি। ভিডিওগুলো অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স চেক করে নিও, তো এই ভিডিওটা শেষ হলে এন্ড স্ক্রিনেও পেয়ে যেতে পারো। তো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।